সকল অপবাদ মাথা পেতে নিব। আপনি আমাকে যে শাস্তি দিন সেই শাস্তি মেনে নিব। শুনতে যখন চাস তাহলে শোন। গতকাল আমি রান্নাঘরে রান্না করছিলাম, এমন সময় আদুরি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। আমি জানতে চাইলাম কি হয়েছে। আদুরি কান্না করতে করতে বলল, স্যার আমার দিকে কেমন কেমন চোখে তাকায়, আমার হাত ধরে আমার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। আমি উত্তেজিত হয়ে গেলাম ওর কথা শুনে। আমি জানতে চাইলাম, আজ শুক্রবার, তোর স্যার তো পড়াতে আসেনি, তাহলে কখন হাত দিল? কখন তোর সাথে বেয়াদবি করেছে? আম্মা কয়েকদিন যাবত করেছে, আমি ভয় তোমার কাছে বলিনি। তাহলে আজকে বললি কেন? কারণ আগামীকাল আমাকে যখন পড়াতে আসবে তখন তুমি তাকে সাহায্য করবে। আমিও তার কাছে পড়বো না, তাকে বাসা থেকে বের করে দিবে। এতদিন তোকে পড়ালো, কখনো কিছু বললি না, হঠাৎ কেন তোর স্যার এমন করছে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোমার এত কিছু বোঝা লাগবে না, শুধু এতটুকু বুঝে নাও, তোমার মেয়ে বড় হয়েছে, তোমার মেয়ের উপর এখন শকুনের নজর পড়েছে, আর আমি ওই শকুনের কাছে পড়াশোনা করবো না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আগামীকাল আসলে একটা সাহায্য করবো। আর আপনি আমাকে সাহায্য করলেন, তাই তো? তুই সাহায্য এখনো কিছুই দেখিসনি, আমি তোকে পুলিশে দিব। আমার কিশোরী মেয়ের গায়ে তুই হাত দিয়েছিস। আপনাকে আমি বুদ্ধিমান মনে করতাম, কিন্তু আপনি এত অল্প বুদ্ধি মাথায় নিয়ে কিভাবে করেন? তুই কি বলতে চাস খুলে বল। শুক্রবার সকালে আপনার মেয়ে কোথায় গিয়েছিল সেই খবর কি আপনি রেখেছিলেন? ওর বান্ধবীর বাসায় গিয়েছিল? না, আদরি ওর বান্ধবীর বাসায় যায়নি। তাহলে কোথায় গিয়েছিল? একটা ছেলের সাথে আমার পরিচিত এক বড় ভাইয়ের হোটেলে গিয়েছিল। মর্জিনা খানম অবাক হয়ে বলল, কি বলছিস? তুই তোর দোষ লুকাতে আমার মেয়েকে দোষারোপ করছিস? আপনার মেয়ে যেমন আপনার মেয়ের দোষ লুকাতে আমার কাছে আমাকে দোষী করেছে, আমি তেমনটা করবো না। যেটা সত্য আমি সেটা বলছি। কি সত্য খুলে বল। শুনতে চান কি সত্য? তাহলে শুনুন। আমার পরিচিত বড় ভাই শামীম ভাইয়ের সাথে দেখা করতে তার হোটেলে গিয়েছিলাম। তার দেখা না পেয়ে তার ম্যানেজারের কাছ থেকে বিদায় নিয়ে রিসেপশন থেকে বের হতেই দেখতে পেলাম আদরি একটা ছেলের হাত ধরে হোটেলের ভেতরে প্রবেশ করছে। আমি আস্তে আড়ালে লুকিয়ে পড়লাম। ওরা দুজনে রিসেপশনের ভিতর প্রবেশ করলো। ম্যানেজারের কাছ থেকে একটা রুম বুকিং দিতে চাইলো, কিন্তু ম্যানেজার ভোটার আইডি কার্ড চাইতেই দুজনেই ভোটার আইডি কার্ড দিতে পারলো না। ম্যানেজার ওদের চলে যেতে বললো। ছেলেটা বলল, টাকা হলে এই শহরে কত হোটেল রুম পাওয়া যায়। এমন সময় আমি গিয়ে পাশে দাঁড়ালাম। আমাকে দেখে আদরি চমকে উঠলো, ভয় কাঁপাকাঁপি শুরু করলো। আমি ছেলেটাকে বললাম, আপনি সত্যি বলেছেন, টাকা হলে শহরে অনেক হোটেল রুম পাওয়া যায়। আগে কতবার কত হোটেলে গিয়েছেন এই মেয়েটিকে নিয়ে? ছেলেটা বলল, আপনি কে? আপনি কেন আমাদের মাঝে কথা বলছেন? আমি কিছু বলার আগেই আদুরি ভয় দিল তোর। তারপর ছেলের মোবাইলটা হাত থেকে নিয়ে আদুরি আর ওর কয়েকটা ভিডিও দেখলাম, যা দেখে আমি অবাক হয়ে গেছি। কি বলো মামা, এই বিল্ডিং এর সামনে রিক্সা কেন থামালেন? মামা, বাসার একটা আবাসিক বিল্ডিং, এখানে কোনো ঝামেলা নাই, পুলিশের কোনো ঝামেলা নাই। আপনারা যান, কাজ কাম সেরে হেন, তাহলে আমি নগদ করতাম। আপনাকে এখন কষে একটা থাপ্পড় মারা উচিত। আপনাকে যদি একটা থাপ্পড় মারতাম এখন, তাহলে মানুষ ভাবতো গরিবের উপর অত্যাচার করছে। আপনি জানেন ও আমার আপন বড় বোন। শাড়ি পাচ্ছে কেন? কেন একটা মেয়েকে শাড়ি পরতে পারে না? একটা মেয়েকে শাড়ি পরার স্বাধীনতা নেই? তোমাদের মতো কিছু মানুষের জন্য আপনি মেয়েরা ঘর থেকে শান্তি মতো বেরোতে পারে না। তাতে অনেক নানা ধরনের নেগেটিভ কথা শুনতে হয়। চিপ মেন্টালিটি মানুষ। আপু দাঁড়া, আপু থাম।